আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ছুটির দিন, আর আজকে তো কাজ বাজ করতেই হবে বাসার। এই যে আমি সকালবেলা উঠে আমার বিছনা থেকে কাজটা শুরু করলাম। তো বিছনাটা চেঞ্জ করে এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর আজকে আমাদের একটা দাওয়াত আছে। আমাদের আসলে এই যে 2 বছর হয়ে যাইতেছে জাপানে আসছে, এরকম কারো বাসায় দাওয়াত খাওয়া হয় নাই, কারণ আমরা এখানে বাঙালি মোট 21 জন, আর কোনো বাঙালি দেখি নাই আশেপাশে আমাদের মেয়েকেনের ভিতরে। তো ভাগ্যবনে আমার এক কলিগ, ওর ভাই আসছে, এর জন্য আলাদা রুম নিয়েছে, যেহেতু আমাদের এখানে কোনো ছেলে এলাও না। তো ও আর ভাইয়ের বউ আর ওর ভাই সহকারে একটা রুম নিয়েছে, তো ওইখানে আমাদের আজকে যেতে হবে ইফতারির দাওয়াত। তো এদিকে আমার মনটাও খুব খারাপ ছিল। তারপরও কাজবাজ করে তারপরে ও কয়েকবার ফোন দিছে আসার জন্য। আমি বলছি যে আমি পরে যাব, যেহেতু সকালবেলাই যাওয়ার কথা ছিল। তারপরে এই যে একটু টুকিটাকি কাজ করে তারপরে যাব। যে এখন বিছনা চাদরটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে গোসল করে তারপর নামাজ পড়ে কোরআন শরীফও পড়ে নিলাম একটু। আর আমার মনটা খারাপ এই কারণেই, যেহেতু আমেরিকান আর ইরাকের যে যুদ্ধটা চলতেছে, আমার ভাই তো দুবাইতে থাকে, ওর জন্য আমার মনটা খুব খারাপ। আমার দেবর থাকে সৌদিতে, তো ওদের জন্য আমার খুব খারাপ লাগতেছিল। শুধু ওদের জন্য না, তো প্রবাসী আছে, আল্লাহ যেন তাদেরকে সবাইকে হেফাজতে রাখে, এই দোয়াই করলাম। আর সবাই ওদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে তাদের জন্য। আর এদিকে আমার কাপড় চোপড় যে শুকাতে দিছিলাম, এগুলো প্রায় দেখলাম শুকিয়ে গেছে। যেহেতু আগে ভাগেই যেতে হবে, অনেকবার ফোন দিচ্ছে, আমার মনটা ভালো না দেখি আমি একটু লেট করে গেলাম। আর এই দেখেন বাইরের এগুলো দেখলে কিন্তু খুব ভাল লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। তো কতক্ষণ দাঁড়িয়ে থেকে এই যে আমি রেডি হয়ে গেলাম। তো আমার সাথে আরও 2 জন যাবে, ওরা রেডি হইতেছে, এর জন্য আমি অপেক্ষা করতেছি। তারপরে এই যে টুপ করে বের হয়ে গেলাম। আর দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর, যেহেতু আমরা গ্রামে থাকি। মনে হয় যে শহরে থাকলে হয়তো ভালো হইতো, কিন্তু না, আমরা গ্রামে আছি দেখি এত সুন্দর পরিবেশ দেখতে পারতেছি। আমার কিন্তু ভালোই লাগে এই গ্রামে। যে শহর হইলে কি হইতো, আমাদের যে কেনাকাটা করতে খাবার দাবার একটু কষ্ট হয়, এটা হয়তো হইতো না, কিন্তু ঘুরে ফুরে তারপরে সব কিছু দেখে যে শান্তি, এটা হয়তো বা পেতাম না। আর এই যে দেখেন এরা মূলার সিজনে মূলার চাষ করে, এখন মূলার চাষের দিন শেষ, এখন হলে ফেলে দিছে। এটার কোনো মানে হয়? আমাদের কি চোখে দেখে না? আমরা একটা মূলা কত 200-250 টাকা ইয়েন দিয়ে কিনি আর কি এখানের। যাই হোক, এখানে তো মূলা দেখলেন। আর এই দেখেন কি সুন্দর পাথার চেয়ে, মানে মনে হয় যে কমলাগুলো বেশি ধরে আসছে এরকম। এগুলো কিন্তু ঝরতে আসছে, পড়তে আসছে। এগুলো খাওয়ারও মানুষ নেই, কিন্তু চাষ করার মানুষ আছে। জানি না এরা কেমন ধরনের মানুষ, কিসের জন্য যে আসলে এগুলো চাষ করে। কিন্তু মাঝে মধ্যে আমাদের কোম্পানিতে কিছু সবজি নিয়ে আসে আমাদেরকে দেওয়ার জন্য, যেমন ব্রোকলি, তারপরে বাঁধাকপি, আরও বেগুন, এগুলো আর কি দিয়ে যায়। যারা চাষ করে ওরা আর কি ভালো লাগলে দিয়ে যায়, আর না হলে ফেলে দেয় ওরা। তারপর কথা বলতে বলতে কিন্তু আমরা যে কথা বলতে বলতে আসতেছিলাম, আর আমি কিন্তু রাস্তা ভুলে গেছিলাম। তারপরে আবার আমরা রাস্তাটা খুঁজে নিয়ে এই যে চলে আসছি, এই যে ওদের বাসা, নিচতলায় ওদের বাসা। তো এই যে এখানে কিন্তু আমরা চলে আসছি। আর আমরা সাথে করে জায়নামাজ, হিজাব নিয়ে আসছিলাম, আর ওদের জন্য যে খাবার কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি আমরা 3 জনে। আরও আসবে সবাই, তো বলছিল আমাকে আগে আগে আসতে, আমি যেন একটু ইফতারিটা সাহায্য করি। তো এই যে দেখলাম সব কিছু রেডি করে রাখছে, শুধু বেগুন কাটা বাকি, আর এই যে ডালটা ব্লেন্ডার করা বাকি। তারপরে আমি কিন্তু ভেষণ গলিয়ে দিয়ে বেগুন কেটে রেখে তারপরে নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়ে এসে তারপরে এই যে রান্নাঘরে আসলাম। আর এই দেখেন বেগুনগুলো মাশাআল্লাহ দিলে এত সুন্দর ফুলতেছিল, যে ফুলার কারণে আমি উল্টাইতে পারতেছিলাম না, যে এমন পুটকা পুটকা হয়ে গেছিলো। যাই হোক, খুব ভালো লাগছে। আর আমরা কিন্তু এসেই কাজে লেগে গেছি, আমরা 3 জন আসছি, আর ওরা বাসায় ছিল 2 জন, ওর ভাই বাদে। তো সবাই আমরা হাতে পাতে কাজ করে কাজগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে গুছিয়ে ফেলছি। তারপর আমি আর মারিয়া হলো আমার ছোটো বোনের মতো, ও আর আমি রান্নাঘরে আসলাম আর কি কাজ করার জন্য। তো ও আমার ভিডিও করে দিতেছিল যে আপু ভিডিও করে নাও। আর আমি যে এতক্ষণ কাজ করছি ওকে বলি নাই, বললে হয়তো বা ভিডিও করে দিত, তো একটু ব্যস্তর কারণে ভিডিও করি নাই। আর এই যে আমার পেঁয়াজু ভাজাগুলো হয়ে গেছে। আর ছিল এখানে আমি ডিম আর আলু একসাথে, ডিম চপ, আলুর চপ যেটাই বলো ওটাই বানিয়ে নিছি। আর এই যে ছোলা ছিল এখানে, শসা, টমেটো, বেগুনি, তারপরে স্ট্রবেরি, আঙুর, আপেল, মালটা, খেজুর। আর ওই পাতিলে ছিল শরবত, তার সাথে ছিল এই 2টা ঠান্ডা।
ঠান্ডা আসলে এগুলো নর্মাল, এগুলো না হলেও হয়তো একটু ইফতারিতে তো একটু শরবত হলেই যথেষ্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটছে। জাপানের মতো জায়গায় এরকম কারো বাসায় বেড়াতে আসতে পেরে খুব ভালো লাগছে। তো এদিকে সময় হয়ে গেছে, আমাদের সব গুছগাছও শেষ। আমি ওদের রুমটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, যে যাওয়া হয়েছে, আমার নামাজ পড়া হয়েছে অন্য রুমে। তারপরে এই যে সময় হয়ে গেছে, আমরা বসে গেছি ইফতারির জন্য। আর এখনও অনেকেই আসা বাকি আছে। তো যাই হোক, দিনটা কিন্তু অনেক ভালো গেছে। 2 বছরের এরকম একটা দিন পেলাম। তারপরে এই যে নামাজ পড়ে আমি একটু মালটাটা মরিচ লবণ দিয়ে মেখে খেয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম। এই যে অন্ধকারের ভিতরে বের হয়ে গেলাম, সবাই গেছে, আমরা যে 3 জন একসাথে আসছিলাম, আমরা 3 জন আবার একসাথেই যাচ্ছিলাম। এই দেখেন কি অন্ধকার বাইরে, তেমন কিন্তু লাইট থাকবো না, জাপানে এটাই স্বাভাবিক যে ছোট ছোট লাইট থাকবে, কারো যেন ডিস্টার্ব না হয় কোনো জায়গার লাইটে, এর কারণে। আর এই দেখেন গাড়িগুলো কিভাবে বাইরে রেখে দিচ্ছে, আসলে এটা জাপান বলেই সম্ভব। প্রতিটা বাসার সামনে 1টা 2টা 3টা এরকম গাড়ি থাকবে, কেউ তো শুয়ে দেখার মানুষ নেই। এই যে দেখেন আমরা 3টা ভূত বের হয়ে গেলাম। আমার কিন্তু খুব ভয় লাগতেছিল, এর জন্য আমি মাঝখানে হাঁটতেছিলাম। আর আমরা নামাজ পড়ে উঠছি, ওইভাবে হিজাব পরে বের হয়ে গেছি, যে এখন তো আর কেউ দেখার নাই। আর সাথে নামাজ নিয়ে আসছি। তো এই যে আমরা আমাদের কোম্পানির এখানে এসে গেছি। আমাদের কোম্পানিতে লাইট জ্বলতেছিল চারিদিকে, এর জন্য একটু বাইরেটা একটু আলো আলো লাগতেছিল। তো আমার কিন্তু ভয় লাগতেছিল যে এই অন্ধকারে ওরা কিভাবে গেছে। একজন সাইকেল নিয়ে আসছিল, সাইকেলে গেছে। তো এইগুলো বলতেছিলাম আর আসতেছিলাম আমরা। তো এই যে এসে গেছি, মাগরিবের নামাজ পড়ে কিন্তু আমরা দেরি করে নেই, তাড়াহুড়ো করে চলে আসছি, যেহেতু বাসায় এসে নামাজ পড়তে হবে, আবার একটু কথাও বলতে হবে। আমি সারাদিন বাসায় আজকে বেশি কথা বলতে পারিনি বাংলাদেশে, আমার হাজব্যান্ডের সাথে, আম্মুর সাথে, আমার মেয়ের সাথে, এই জন্য আর কি চলে আসছে। আর এই যে দেখেন আমাকে ভর্তা দিয়ে দিছে, একটা ছিল মরিচ ভর্তা, চ্যাপা শুটকি আর মরিচ ভর্তা, আর একটা ছিল চিংড়ি মাছের শুটকি। আর এই যে পাগলিটা মারিয়া, ও আমাকে কিছু পেঁজু, একটা বেগুনি, একটা আলুর চপ, এগুলো দিয়ে দিছে পানি ভাত খাওয়ার জন্য। আমি এগুলো দিয়ে পানি ভাত খেতে অনেক পছন্দ করি, পেঁজু দিয়ে, এর জন্য আর কি আমাকে একটা একটা করে দিয়ে দিছে। আরও দিতে চাইছিল, আমি নেই বলছি দিতে হবে না, তারপরে জোর করে দিয়ে দিছে একটা একটা। আর এই যে তারপর খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে উঠে আমি কিন্তু তারাবি নামাজও শেষ করে নিছি, এর ভিতরে বাংলাদেশে কথাও বলে নিছি। তারপরে রাত হয়ে গেছে, এখন আমি টক দই আর স্ট্রবেরিটা খেয়ে তারপরে এটাই আমি রাতের খাবার শেষ করে দিব। স্ট্রবেরিগুলোও খেতাম না, টক দইটাই শুধু খেতাম। তো স্ট্রবেরিটা দেখি যে নষ্ট হয়ে যাবে, এর জন্য আর কি স্ট্রবেরিগুলোও বের করে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।